Loom,
লোকজনকে আসতে দেখে কর্তার মুখ খুলল। আসুন আসুন
বসুন সবাই, আজকে হলাম ধন্য, যত সামান্য এই আয়োজন আপনাদেরই জন্য। মাংস, পোলাও, চপ, কাটলেট, লুচি আর মিষ্টি, খাবার সময় এদের প্রতি দেবেন একটু দৃষ্টি। বর আসেনি তাই সকলে ব্যস্ত এবং উৎসুক, আনন্দে আজ বুক সকলের নাচছে কেবল ধুক ধুক। হুলুক দিতে তৈরি সবাই, শাক হাতে সব প্রস্তুত। সময় চলে যাচ্ছে বলে মনটা করছে খুঁতখুঁত। ভাবছে সবাই কেমন করে বরকে করতে জব্দ। হঠাৎ পাওয়া গেল পথের মোড়ে গাড়ির শব্দ। হুলুধ্বনি উঠল মেতে, শাক বাজলো জোরে। বরকে সবাই এগিয়ে নিতে গেল পথের মোড়ে। কোথায় বরের সাজসজ্জা, কোথায় ফুলের মালা, সবাই হঠাৎ চেঁচিয়ে ওঠে পালা পালা পালা। বর্ণয় কর লাল পাগড়ি, পুলিশ আসছে নেমে। বিয়ে বাড়ির লোকগুলো সব হঠাৎ উঠল ঘেমে। বললে পুলিশ, এই কি কর্তা, ক্ষুদ্র আয়োজন, 50 জন কোথায়, এ যে দেখছি 1000 জন। এমনই করে চাল নষ্ট দুর্ভিক্ষের কালে, থানায় চলো, কাজ কি এখন এইখানে গোলমালে। কর্তা হলেন কাঁদো কাঁদো, চোখেতে জল আসে, গেটের পাশে জড়ো অবাক কাঙালিরা আসে। নমস্কার। জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। মাথার সাজে মনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। তুমি নত সূর্য নত চন্দ্র, তোমার তাই বলে কি কামানন্দ। তুমি নত সূর্য নত চন্দ্র, তোমার তাই বলে কি কামানন্দ। তুমি আপন জীবন পূর্ণ করে আপন আলো জ্বেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। তোমার যা আছে তা তোমার আছে, তুমি নগরিনী কারো কাছে। তোমার অন্তরে যে শক্তি আছে তারই আদেশ পেলেছ। তোমার যা আছে তা তোমার আছে, তুমি নগরিনী কারো কাছে। তোমার অন্তরে যে শক্তি আছে তারই আদেশ পেলেছ। তুমি আধার বাঁধন ছাড়িয়ে ওঠো, তুমি ছোট হয়ে নৌকো ছোট। তুমি আধার বাঁধন ছাড়িয়ে ওঠো, তুমি ছোট হয়ে নৌকো ছোট। জগতে যেথায় যত আলো সবাই আপন করে ফেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। মাথার সাজে মনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ।
শিশু শশীর কিরণ ছটা ছড়াক তর জটিল জটা শিশু শশীর কিরণ ছটা তোমার মুখে ধরিয়া সুখে দোল দোল সৃজন ছন্দে নমস্কার, আমি তুষার চ্যাটার্জি। আমি আজ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেবতার বিদায় কবিতা আমি আজ পাঠ করে শোনাব। দেবতার মন্দির মাঝে ভক্ত প্রবীণ জপিতেছে জপমালা বসে নিশিদিন হেনকালে সন্ধ্যাবেলা ধুলি মাখা দেহে বর্তহীন জীর্ণদিন পশিলসে গেয়ে কইল কাতর কণ্ঠে গেহ মন নাই এক পাশে দয়া করে দেহ মরে যায়। শাসন কাছে ভক্ত করিলেন তারে
সেই বছরই 25শে ফেব্রুয়ারি অ্যালফ্রেড থিয়েটার, যেটার এখনকার নাম গ্রেস সিনেমা হল, সেখানে একটা মঞ্চস্থ হয়। আর সেদিন থেকেই শুরু হয় বসন্ত উৎসব। আর কিন্তু দুঃখের ব্যাপার, ঠিক সেই দিন কাজী নজরুল ইসলাম ছিলেন সেন্ট্রাল জেলে বন্দী। তো আজকে আমরা সেই নাটকের একটা ছোট্ট অংশ চেষ্টা করবো আপনাদের সাথে। আমি মন্ত্রণা সভা ছেড়ে পালিয়ে এসেছি। সৎ কার্য করেছেন, কিন্তু মহারাজের এমন সুমতি হলো কেন? বছরের শেষ হয়ে এলো, রাজকোষ প্রায় শূন্য। মন্ত্রণা সভায় বসলেই সচিবরা আসেন তাদের নিজ নিজ বিভাগের জন্য টাকা দাবি করতে। কাজে পলায়ন ছাড়া গতি নেই। এতে উপকার হবে। কার উপকার হবে? রাজ্যে সে কি কথা? রাজা মাঝে মাঝে সরে দাঁড়ালে প্রজারা রাজত্ব করবার অবকাশ পাইছে। তার অর্থ কি হবে? রাজার অর্থ যখন শূন্য এসে থাকে, প্রজা তখন নিজের অর্থ খুঁজে বের করে, তাতেই তার রক্ষা। কবি, তোমার কথাগুলো কিন্তু বড্ড বাঁকা ঠেকছে। শোনো, মন্ত্রণা সভা ছেড়ে এসেছি, আবার তোমার সঙ্গে ছাড়তে হবে নাকি? না না, তার দরকার হবে না। আপনি যখন পলাতক, তখন তো আমাদেরই দলে এসে পড়েছেন। তোমার দলে? হ্যাঁ মহারাজ, আমি জন্ম পলাতক। আমরা বাস্তু ছাড়ার দল, ভবের পদ্ম পত্রে জল। আমরা করছি টলমল, মোদের আসা যাওয়া শূন্য হাওয়া, নাইকো ফলাফল। তুমি আমাকে দলে টানতে চাও? কোনো অতদূর যেতে পারবে না। আমাকে মন্ত্রীরা মিলে সভা ছাড়া করেছে, তাই বলে কি শেষে কবির দলে নিতে? শুধু আমাকে দেখে ভয় পাবেন না, এ দলে আপনি রাজসঙ্গীও পাবেন। রাজসঙ্গী? কে বলো? ঋতুরাজ। ঋতুরাজ মানে বসন্ত? হ্যাঁ মহারাজ, তিনি চির পলাতক, আমারই মতো। পৃথ্বী তাকে সিংহাসনে বসিয়ে পৃথ্বীকে পতি করতে চেয়েছিল, কিন্তু তিনি... বুঝেছি। বোধ করি রাজকোষের অবস্থা দেখে পালাতে ইচ্ছে করছেন। পৃথিবীর রাজকোষ পূর্ণ করে দিয়ে তবেই তিনি পালান। উমা, কি দুঃখে? দুঃখ নয়, আনন্দে। হ্যাঁ, শোনো কবি, তোমার হেয়ালি রাখো। আমার অধ্যাপককে তোমার হেয়ালি শুনে রাগ করে বলে ওগুলোর কোনো অর্থ নেই। আজ বসন্ত উৎসবে কি পালা তৈরি করেছে সেইটা বলো। আজ সেই পলাতকার পালা। বেশ বেশ, তা বুঝতে পারবো তো? বোঝাবার চেষ্টা করিনি। তাতে ক্ষতি নেই, কিন্তু না বোঝাবার চেষ্টা করবি তো? না মহারাজ, এতে মূলেই অর্থ নেই। বোঝা না বোঝার কোনো বালাই নেই, কেবল এতে সুর আছে। আচ্ছা বেশ, শুরু হোক। কিন্তু ওদিকে মন্ত্রণা সভার কাজ চলছে, আবার শুনে মন্ত্রীরা তো... হ্যাঁ মহারাজ, তারা শুধু হয়তো পলাতকার দলে যোগ দিতে পারেন। তাদের দোষ কি হয়েছে? ফাল্গুন যে পড়েছে। সর্বনাশ, এখানে এসে যদি আবার... ভয় নেই, শূন্যকোষের কথাটা স্মরণ করিয়ে দেবার ভার মন্ত্রীদেরই বটে, কিন্তু শূন্যকোষের কথা ভুলিয়ে দেবার ভার কবিরই উপরে। তাহলে ভালো কথা, তাহলে আর দেরি নয়। বলাবার অত্যন্ত দরকার হয়ে পড়েছে। আর পরামর্শ প্রস্তুত তো? আমাদের নাট্যাচার্য গৃহপতি... ওই তো, তিনি ভারতীর কমল বনের মধুগন্ধে বিহ্বল হয়ে আছেন। দেখে মনে হচ্ছে বটে শূন্য রাজকোষের কথায় ওর বিন্দুমাত্র খেয়াল নেই। উনি আমাদের উৎসবের বন্ধু। দুর্ভিক্ষের দিনে ওকে না হলে চলে না, কারণ উনি তার কথা সুধা দিয়ে ভোলান। সাধু সাধু, আমার মন্ত্রীদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে, বিশেষত আমার অর্থ সচিবের সঙ্গে। তিনি অত্যন্ত গম্ভীর হয়ে আছেন। তারা নিয়মিত কি রূপক সঞ্চার করাতে পারে? তাহলে কষ্ট করে বেশি আশা দিয়ে ফেলবেন না। রাজকোষের অবস্থা যেরকম... হ্যাঁ বটে বটে। আচ্ছা, তবে তোমার পালা আরম্ভ হবে কি দিয়ে? ঋতুরাজ আসবেন, প্রস্তুত হওয়ার জন্য আকাশে একটা ডাক পড়েছে। কি বলছে বলো? বলছে সব দিয়ে ফেলতে হবে। নিজেকে একেবারে শূন্য করে? সর্বনাশ! না, নিজেকে পূর্ণ করে, নইলে দেওয়া তো ফাঁকি দেওয়া। মানে কি হলো? যে দেওয়ার শক্তি সে দেওয়াতে ভর্তি করে। বসন্ত উৎসবে দানের দ্বারাই ধরনী ধনী হয়ে ওঠে। তাহলে
ধরনের সঙ্গে ধরনীপতির এইখানে একটা অমিল দেখতে পাচ্ছি। আমি তো গান করতে গিয়ে প্রায়শই ভুলে পড়ি। অর্থসচিবের মুখ অত্যন্ত গম্ভীর হতে থাকে। যে দান সত্য তার দ্বারা বাইরের ধন বিনাশ পায়, অন্তরের ধন বিকাশ পেতে থাকে। ও আবার কি? এটা কিন্তু উপদেশের মতো শোনাচ্ছে কবি। তাহলে আর দেরি নয়, গান শুরু হোক। দাবি তো কম নয়। দাবি বড় হলেই দান সহজ হয়, ছোট হলেই কৃপণতা জাগায়। ধন্যবাদ, আমাদের অত্যাচার সহ্য করার জন্য। নমস্কার। আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের একদম ডান দিকে যে বসে আছে তার আপনাদের কেমন লাগলো তার গান বা তার সহজ গান? ও এখানকার আবাসিক নয়, আমার বোন, আমার কাজিন। সে এসেছিল সকালবেলা, আমরা যখন প্র্যাকটিস করছিলাম তো দেখে বললাম একটা পান্তুটা বাজছে, ও খুব ভালো গান গায়। তো যখন ও করছিল তো আমার মনে হলো যে এটা না বলেই আমরা একটু সংযোজন করে দিই। আমরা তো এখানে কোনো কম্পিটিশন নয়, সবাই মিলে আনন্দ করছি। আশা করছি সবাই আমরা একটা আনন্দ পেয়েছি। থ্যাংক ইউ। স্বর্ণালী ঘোষ রায়, সৈকতের কাজিন।